মিউচুয়াল ফান্ড থেকে যারা মান্থলি কিছু মতো টাকা আর্ন করতে চান, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। বিকজ দেখুন, মিউচুয়াল ফান্ডের কথা আমরা যখনই শুনি তখনই আমরা জানি যে আমরা মিউচুয়াল ফান্ডে কি করি না, লামসাম বা এসআইপি মোডে আমাদের টাকা ইনভেস্টমেন্ট করতে থাকি। অর্থাৎ টাকা পাওয়ার চান্স কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের পরে। টাকা আমরা দিতেই থাকি একটা দীর্ঘস্থায়ী ইনভেস্টমেন্টের পর কিছু বছর পরে আমরা টাকা আর্ন করতে পারি। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি প্ল্যান বা স্কিমের কথা বলতে চলেছি যেটাতে আমরা মান্থলি কিন্তু ভালো মতো টাকা আর্ন করতে পারবো, সেটাও কিনা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে। গাইস, একদমই ঠিক শুনছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে আমরা কিন্তু মাস গেলে প্যাসিভলি ইনকাম করতে পারবো। সো দেখুন, আমি প্রথমেই বলে রাখি, এই যে আজকে প্ল্যান বা স্কিমের কথা আমি বলছি, এই প্ল্যান বা স্কিমটি আমি প্রেফার করব তাদের জন্য যারা একদমই রিটায়ারমেন্ট এজে চলে এসেছেন বা অলরেডি রিটায়ার্ড হয়ে গেছেন, বা ধরুন অনেকেই সরকারি চাকরি করতেন, তাদের তো পেনশন মান্থলি পান। কিন্তু যারা ধরুন সরকারি চাকরি করতেন না, বেসরকারি সংস্থা থেকে চাকরি করতেন এবং সেখানে কিন্তু পেনশন দেওয়া হয় না, তাহলে তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। বিকজ আজকের এই ভিডিওটিতে আমরা এমনই একটি প্ল্যানের কথা বলতে চলেছি যেটা কিন্তু খুবই সেফ। ওকে, একদমই সেফ প্ল্যান এবং মান্থলি কিন্তু পেনশনের মতোই টাকা আর্ন করতে পারবেন। ঠিক আছে, তো যাদের বয়স কিন্তু 40-এর ঊর্ধ্বে, আমি তাদের জন্যই আজকের এই প্ল্যানটির কথা বলছি। তো 40-এর নিচে যাদের বয়স তারা কিন্তু এসআইপিতে শিফট হয়ে যেতে পারেন। সো এসআইপি বলতে আমরা তো জানি যে এসআইপি মানে হচ্ছে কি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে আমরা কি করি, আমাদের টাকাকে ইনভেস্টমেন্টই করতে থাকি লং টার্ম বেসিসে, যেখান থেকে আমরা কিছু বছর পর ভালো মতো রিটার্ন জেনারেট করতে পারি। ওকে, সো আজকে যে প্ল্যানের আমরা কথা বলবো সেটা হচ্ছে এসডব্লিউপি। ওকে, এসডব্লিউপি মানে হচ্ছে, দেখুন নামেই আমরা বুঝতে পারছি, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। উইথড্রল মানে আমরা টাকা তুলবো, ইনভেস্টমেন্ট করব না। ইনভেস্টমেন্ট করতাম এসআইপিতে। ঠিক আছে, তো এসআইপি কীভাবে শুরু করব, এসআইপি কি, তার ব্যাপারে আমি কিন্তু ভিডিও পুরো ডিটেলসে বানিয়ে রেখেছি। যারা জানেন না, যাদের নলেজ নেই এসআইপির ব্যাপারে, আই বাটনে চলে আসবে, দেখে নেবেন। তো আজকে আমরা কথা বলবো এসডব্লিউপি ইনভেস্টমেন্ট প্ল্যানের নিয়ে। সো দেখুন, উইথড্রল প্ল্যান অর্থাৎ আমরা কিছু মতো টাকা প্রথমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেবো। কারা ইনভেস্টমেন্ট করবে? দেখুন, যারা চাকরি করেছেন, যাদের হাতে টাকা রয়েছে। ওকে, সো তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে দেবেন এবং মান্থলি কিছু কিছু করে টাকা তুলতে থাকবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, টাকা তোলার পরেও আপনি ধরুন 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে দিলেন একবারে মিউচুয়াল ফান্ডে। ঠিক আছে, 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে দিলেন, আপনি মান্থলি টাকা তুলতে থাকবেন। ওকে, আমরা ধরছি আপনি মান্থলি টাকা উইথড্রল করবেন 20,000 টাকা করে। ঠিক আছে, 20K করে আপনি টাকা তুলতে থাকবেন। তাহলে এবারে অনেকেই বলবেন যে 20,000 টাকা করে আমরা যদি টাকা তুলতে থাকি, বছরের শেষে কিন্তু আমরা 2,40,000 বা 2.5 লাখ মতো টাকা তুলেই নিচ্ছি। তাহলে এরকম করে তো আমরা খুব জোর 10 বছর এমনি করে আমরা চালাতে পারবো, তাহলেই তো আমাদের টাকা শেষ হয়ে যাবে। কিন্তু একদমই নয়, একদমই ভুল ভাবছেন। আপনার এই 20 লাখ টাকাটা আপনি যদি 20,000 করেও তোলেন না, তারপরেও কিন্তু টাকা আপনার বেড়েই যাবে। ঠিক আছে, একদমই ঠিক শুনছেন এবং অবাক লাগছে আমি জানি। ভিডিওটি পুরো দেখলে আপনি যে অবাক হচ্ছেন এটা একদমই হবেন না, বিকজ এটা আমাদের সিস্টেম বলছে। ঠিক আছে, এটা আমাদের ক্যালকুলেটর বলছে, ক্যালকুলেশন বলছে যে এরকমইভাবে আপনি কিন্তু এসডব্লিউ প্ল্যানে ইনভেস্টমেন্ট করে টাকা মান্থলি তো আর্ন করতে পারছেনই, তারপরে আপনার ইনভেস্টমেন্ট করা টাকা কিন্তু গ্রো হচ্ছে দিন দিন। ঠিক আছে, সো দেখুন আমরা কিন্তু এই যে প্রসেস, এটাকে প্রথমে বুঝে নিই। দেখুন, আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে দিন। ঠিক আছে, এসডব্লিউ প্ল্যানে অর্থাৎ ধরুন আমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট 20 লাখ টাকা করে দিচ্ছি। ঠিক আছে, এবারে আমরা এখান থেকে মান্থলি টাকা তুলব, ধরুন 20,000 টাকা করে আমরা মান্থলি টাকা উইথড্র করব। এরকম করে ধরুন আমরা যদি 10 ইয়ার্স কন্টিনিউ করি, তাহলে আমরা যদি ক্যালকুলেট করি ক্যালকুলেটরে গিয়ে, তাহলে আমরা দেখলে অবাক হব যে দেখুন কি হবে। সেটা হচ্ছে যে দেখুন, আমরা প্রথমে এসডব্লিউপি ক্যালকুলেটারে ওপেন করে নেব, সার্চ করে নেব এবং আমাদের কাছে কিন্তু অনেক অপশান চলে আসছে। তো আমরা প্রথমে এখানে ক্লিয়ার ট্যাক্সের ওয়েবসাইটে চলে যাচ্ছি। ঠিক আছে, সো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ইনভেস্টমেন্ট। সো আমরা এখানে টোটাল ইনভেস্টমেন্ট করছি কত, 20 লাখ টাকা। ফর অ্যান এক্সাম্পল আমি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে 20 লাখ টাকা, 20 লাখ টাকা। ঠিক আছে, আমরা লিখে নিলাম 20 লাখ টাকা। সো আমরা উইথড্রল পার মান্থ অর্থাৎ মাসে কত টাকা তুলতে চাই, ধরুন আপনার সংসার খরচ 10-15 হাজার টাকা, আপনি 20,000 টাকা উইথড্রল করছেন। ঠিক আছে, তো আমরা এখানে লিখে নেব 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা মাসে আমরা উইথড্র করছি। ওকে,
এক্সপেক্টেড রিটার্নস, অর্থাৎ আমরা কত রিটার্ন চাইছি, এক্সপেক্ট করছি। তো দেখুন মিউচুয়াল ফান্ডের যে কোনো ফান্ডে আপনি মিনিমাম 12% রিটার্ন পেয়ে যাবেন, কখনো বেশি কখনো কম, ঠিক আছে। তো আমরা এভারেজে 12% রিটার্ন ধরে নিচ্ছি, যেখানে কিন্তু আমাদের কি হয় না, ইনফ্লেশন রেট কিন্তু আমাদের 6% করে বাড়ে, ঠিক আছে। তো আমরা এখানে 12% করে নিচ্ছি, ঠিক আছে, 12%। তো দেখুন এখানে আমরা 12% করছি, ঠিক আছে, 12%। এবারে কত বছরের জন্য আপনি এই প্ল্যানটি কন্টিনিউ করতে চাচ্ছেন। সো আমরা যদি এখানে 10 ইয়ার্স করে নিই, আমরা যদি এখানে 10 ইয়ার্স করে নিই, দেখুন 10 ইয়ার্স, তাহলে আপনি অবাক হবেন যে আপনি মাসে 20,000 টাকা করে তো তুলতে থাকলেন, কিন্তু তারপরেও আপনার গিয়ে দাঁড়াচ্ছে 17,73,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ আপনি 20,000 টাকা করে মাসে উইথড্র করলেন 10 বছর ধরে, তাহলে তো আপনার টাকা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানেও আপনার টাকা গিয়ে দাঁড়ালো 17 লাখ টাকা। আমি রাউন্ড ফিগারে লিখছি, 17 লাখ টাকা আপনার কিন্তু হাতে দাঁড়ালো। অর্থাৎ আপনি 20,000 টাকা পার মান্থ তো ইনকাম করলেন, উইথড্র করলেন, তারপরেও আপনার কাছে 10 বছর পরে 17 লাখ টাকা গিয়ে দাঁড়ালো, ঠিক আছে। এবারে যদি আপনি এখানে 20 লাখের জায়গায় যদি একটু বেশি ইনভেস্টমেন্ট করে দেন, ধরুন আপনার চিরজীবন আপনি ইনকাম করেছেন, সেটাকে এবার আপনি সেফলি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলে 30 লাখ টাকা আপনি করে দিলেন। সেম আমরা 20,000 টাকাই মাসে তুলছি, আমরা এক্সপেক্টেড রিটার্ন 12% নিতে হচ্ছে এবং 10 বছর ধরে করছি। তাহলে আপনি লক্ষ্য করুন এখানে ফাইনাল ভ্যালু 48,78,000 টাকা, মানে বুঝতে পারছি 30 লাখ টাকা আমরা ইনভেস্টমেন্ট করছি এখানে, 30 লাখ টাকা, এবং 30 লাখ টাকায় আমরা 20,000 টাকা পার মান্থলি আমরা উইথড্র করছি, তারপরেও আমাদের কাছে টাকা গিয়ে দাঁড়াচ্ছে 48 লাখ টাকা, ঠিক আছে, 48 লাখ টাকা, ঠিক আছে। বুঝতে পারছি আমরা SWP প্ল্যানটি কতটা ইফেক্টিভ একটা প্ল্যান। অর্থাৎ যারা চাইছেন মাস গেলে আপনাদের নিজের টাকা থেকে উইথড্র করতে চান, কিন্তু টাকাও যেন গ্রো করে, দুটো জিনিসই আপনি অপরচুনিটি ভোগ করতে চাইছেন, তাহলে আপনার জন্য সবথেকে বেস্ট প্ল্যান হচ্ছে SWP, ঠিক আছে, SWP প্ল্যান। সো এটাও ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদেরকে, আমি তো বললামই যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তারপরে আপনারা জিরোদার কয়েন অ্যাপের মাধ্যমে, গ্রোয়ের মাধ্যমে, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, যেখান থেকে খুশি আপনারা SWP প্ল্যান চুজ করে টাকা ইনভেস্টমেন্ট করে দিয়ে, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আপনারা মাসে ক্যালকুলেট করে নেবেন 20,000 টাকা, 30,000 টাকা, যত করে উইথড্র করতে চান, কত বছর ধরে করবেন, এক্সপেক্টেড রিটার্ন একটা দিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে মতো টাকা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে গাইজ আমাদের SWP প্ল্যান। তো আশা করছি বুঝতে পেরেছেন যে SWP প্ল্যান কি। তো সিম্পল ব্যাপার, আপনার কাছে টাকা রয়েছে, আপনি রিটায়ার্ড করে গেছেন, ভালো মতো টাকা রয়েছে, কোথায় ইনভেস্টমেন্ট করবেন বুঝতে পারছেন না, কেন না আপনার বয়স হয়ে গেছে, এই বয়সে নতুন করে ইনভেস্টমেন্ট করাটা স্টক মার্কেটে সেটাও কিনা রিস্কি হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আপনি মাস গেলে একটা প্যাসিভ ইনকাম হিসেবে ইনকাম করতে চান, তাহলে SWP আপনার জন্য সবথেকে বেস্ট অপশন। আপনি SWP ক্যালকুলেটর ওপেন করে নিন, কত টাকা আপনার কাছে আছে সেটা ইনভেস্টমেন্ট করবেন, কত বছর ধরে করবেন, এক্সপেক্টেড রিটার্ন দিয়ে দেবেন, এবং তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে কত টাকা করে উইথড্র করবেন মান্থলি, এবং আপনার ফাইনাল ভ্যালু, অর্থাৎ টাকা উইথড্র করার পরেও কত টাকা আপনার পোর্টফোলিওতে থেকে যাবে সেটাও কিন্তু ক্যালকুলেট করে দেখতে পাচ্ছেন। তাহলে গাইজ এই হচ্ছে আমাদের সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান, ঠিক আছে। তো দেখুন যারা সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যানে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কিন্তু সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যানের জন্য কোন কোন ফান্ডস আমাদের বেটার হবে সেই নিয়েও যদি ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। যারা রিটায়ার অলরেডি হয়ে গেছে বা বেসরকারি সংস্থাতে চাকরি করতো, পেনশন পায় না, তাদের জন্য এই প্ল্যানটি সবথেকে বেস্ট প্ল্যান। ওকে, সো গাইজ এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।